তখন আমাদের আর কোনো চিন্তা থাকবে না। তা আমি জানি মালতী, তা আমি জানি, কিন্তু যতদিন না পর্যন্ত আমি মা রানীকে উদ্ধার করতে পারছি ততদিন পর্যন্ত আমি যে কিছুতেই শান্তিতে থাকতে পারছি না। ভগবান রামচন্দ্রের কাছে আমরা কথা দিয়েছি, মাতা জানকীকে আমরা উদ্ধার করব। কবে, কতদিনে মা জানকীকে উদ্ধার করতে পারবো? এক একটা দিন যাচ্ছে আর আমার কাছে যেন মনে হচ্ছে এক একটা যুগ চলে গেল। জানি না রাক্ষস অত্যাচারে মা আমার কত লাঞ্ছনা গঞ্জনা ভোগ করছে, কতটা কষ্ট দিন কাটছে, কতবার হয়তো বলছে কোথায় রঘুনাথ, কোথায় ভাই দেবর লক্ষ্মণ। এমনি করে মা আমার বুক ফাটা আত্মনাদ করছে। ধৈর্য ধরো, ধৈর্য ধরো তুমি ঠাকুর লক্ষণ। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে প্রভুকে কে সান্ত্বনা দেবে? বুঝি মালতী, সবই আমি বুঝি, তবু যে আমি কিছুতেই ধৈর্য ধারণ করতে পারছি না। যতবার আমার মনে পড়ছে আমার একটা ছোট ভুলের জন্য মা যাওয়ার কতটা কষ্ট পাচ্ছে, আমার এই ভুলের জন্য আজ রঘুবাড়ির বুকের হাসিটুকু মিলে গেছে, ততবার আমার মনে হচ্ছে এর যে মৃত্যুই আমার ভালো ছিল। মালতী, ওই ওই দেখো ঠাকুর লক্ষণ, বালি আর সুগ্রীব মাল্য যুদ্ধ করেছে আরম্ভ। তাই তো এই সময় প্রভু গেল কোথায়? এখন একই ভীষণ সংকটে পড়লাম আমি। দাদা দেখো, দেখো দাদা, ওই সুগ্রীব দেখো মল্লভূমে যুদ্ধ করা হয়েছে প্রস্তুত, এখনই আসিবে সেই বালিরা। দেখিতেছি, আমি সব দেখিতেছি, কিন্তু আমি প্রভু একই চিন্তান্তে হেরিতেছ তোমার। সত্তরে অনন্ত চিন্তান্বিত আমি, চিন্তা বেশি দপ্তরিত দেহ মন প্রাণ। দাদা সীতা সুখী হয়ে আত্মহারা, সুগ্রীবের সঙ্গে বদ্ধ হয়ে মিত্রতা বন্ধনে করেছিল বোন। বালিরে বধিয়া সুগ্রীবে বসাবো আমি কিষ্কিন্ধা। সত্য দাদা, রাম বাক্য কবু মিথ্যা নাহি হবে। কিন্তু ভাই বালিরাজ তো করেনি কোন অন্যায় আমার নিকটে, তবে কেমন হানি ভগবান নির্দোষী বুকে? না না না, এহেন অন্যায় করিতে পারিব না আমি, এহেন অন্যায় করিতে পারিব না। মাতা জানকীকে উদ্ধার করিবার করে ন্যায় নীতি ধর্ম ধর্ম আদি সব কিছু মেনে তীব বিসর্গ। প্রভু অপরাধ নিয়ে আমায়, মাতা জানকী কি কোনো অপরাধ করেছিল ওই রাবণের কাছে, যার তরে শূন্য ঘরে একাকে রাবণ হরিল তাহলে? তোমার কথার অর্থ আমি বুঝিয়াছি হনুমন্ত, কিন্তু একের দোষের লাগি শাস্তি অপরের নহে কৌচিত। আমার স্বার্থের লাগি অন্যায় করিয়া যদি বালিরাজকে বধি, সতী তারার ললাট হতে মুছে যাবে সিঁদুরের রেখা, অকালে কুমার অঙ্গদ হবে বীরহারা, রাম নামে পড়িবে কলঙ্ক, সূর্য বংশের অপযশী আর ধর্ম সাক্ষী করে বিবাহ করেছিল তারে, সেই সতী যদি যুগ যুগ বন্দী থাকে রাক্ষসের দেশে, রাক্ষস অত্যাচারে যদি তার থেকে ভয়ে শ্রাবণে ধারা, বলো বলো দাদা, পারবে কি কুলে গৌরব করে ফুৎকার কি দেবে না কেবল এই সূর্য বংশের? চুপ করো লক্ষণ, চুপ করো। ওই দেখো প্রভু, ওই দেখো বালি আর সুগ্রীব মল্ল যুদ্ধ করেছে আরম্ভ। দেখো দেখো প্রভুকে ভীষণ যুদ্ধ, দুর্বলতা তাদি দিল কারে ধরসর সরাসন। মনে রাখো দাদা, ধর্মপত্নী বন্দিনী যাব ওই সাগরের পারে। সত্যবদ্ধ তুমি সুগ্রীবের কাছে, সত্য রক্ষা করো তুমি দাদা। বেশ, তবে তাই হোক। ও পাপ
ও কবিচার সীতার উদ্ধারে তরে রাঘব সাজিলে আজি রঘুনাথ, ওই দেখো রঘুনাথ সংসার করিয়াছে বালি। কি লক্ষণ, কি লক্ষণ নষ্ট মোর ওরে লক্ষণ। কেন কেন প্রভু? বাড়ি সুগ্রীব কোন যৌন বুঝিতে না পারি একই রকম দেখিলে দুজন প্রভু, দক্ষিণে রয়েছে বালি, বামেতে সুগ্রীব। হানো প্রভু হানো, করুণা বিলম্ব। আমি দেখি কোথায় গেল সেই বীর জাম্বুবান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওই বুঝি ওই সুগ্রীব বাড়ি সুগ্রীব বাড়ি তাই তো লক্ষণ তার মুখে সন্ত্যাগ করিব এখন। বালিকে বধিতে যদি বধ করি সুগ্রীব রাজরে, না 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 অসম্ভব সরকার দাদা, দাদা, যে দেখো যুদ্ধ শেষ। ওই দেখো করে দে আত্মহারা হয়ে আসিতেছে ওই সুগ্রীব রাজন। আর বন্ধু বলে সম্বোধন করতে হবে না। তোমাদের সঙ্গে বন্ধুত্ব করে আমি ভুল করেছি, তখনই আমার বোঝা উচিত ছিল নর আর বানরের কখনো বন্ধুত্ব হয় না। না, তুমি ভুল করো। আগে আমার কথা শোনো, বুঝে রাখো। কি বুঝাবে তুমি আমাকে? বালিকে যদি বধ করতে পারবে না, তবে কেন আমাকে কথা দিয়েছিলে? আর কেনই বা তার সঙ্গে আমাকে যুদ্ধ করতে পাঠালে? তুমি অত্যন্ত বিচলিত হয়েছ। তুমি একটু স্থির হও। স্থির হলো এ কথা তুমি বলতে পারবে ঠাকুর লক্ষণ? তোমাদের জন্য আজ আমাকে বালির কাছে অপমানিত লাঞ্ছিত হতে হলো। আর কিছু বন্ধুত্ব করলে আমাকে মরতেই হতো। বড় বলছো আমি স্থির হলো। হ্যাঁ, আমিও বলছি তুমি স্থির হও। ভেবে দেখো, তোমাকে আর বালিকে দেখতে ঠিক একই রকম। তোমাদের মধ্যে কোনো অমিল খুঁজে পাইনি আমি, তাই তোমাদের যুদ্ধের সময় আমি নির্ণয় করতে পারিনি কে বালি আর কে আমার মিত্র সুগ্রীব। কাকে ভাবতে গিয়ে কাকে ভাববো, তাই তো আমি ধনুকে পান যোজনা করেও আমি তা ত্যাগ করতে পারিনি। সেটা কি আমার অপরাধ? এ কথা তো আমি একবারও চিন্তা করে দেখিনি। আমি না জেনে শুনে বন্ধুর সঙ্গে রূঢ় ব্যবহার করেছি। আমি ভুল করেছি, আমি বড় গুরুতর অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করো। ওঠো বন্ধু, যাও। আবার তুমি বালিরাজকে যুদ্ধের জন্য আহ্বান করো। আর যুদ্ধের প্রয়োজন নেই, একবার প্রাণ নিয়ে ফিরে এসেছি। এবার যদি যুদ্ধে যায় তাহলে মৃত্যু আমার না, জয় তোমার অনিবার্য। এই নাও, আমার মিত্র সুগ্রীব, এই তার নিদর্শন। যাও, বালিকে আবার তুমি যুদ্ধে আহ্বান করো। এবার আমি তাকে নিশ্চয়ই বধ করব। বেশ, তোমার কথায় আবার আমি যাচ্ছি। তবে দেখো বন্ধু, এবার যেন ভুল না হয়। আর ভুল হবে না। সত্যবদ্ধ আমি, সত্য রক্ষা আমাকে করতেই হবে। তার জন্য যত কলঙ্ক, সব কলঙ্ক আমি মাথা পেতে গ্রহণ করব। ওই ওই যে দেখো দাদা, আমার যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই যে দেখো বালিরাজ কিভাবে সুগ্রীব রাজকে একের পর এক আঘাত করছে। দেখো কি অসীম শক্তি ধরন বালি সুগ্রীবকে কি প্রচন্ড ভাবে আঘাত করছে। না না, আর তা হবে না। এবার
এবার আমি তাকে বধ করবই। আমি সত্য রক্ষা করব। যাও জওয়ান, বাড়িতে লক্ষ্য করে যাও, মৃত্যু নিজের দ্বারে। লক্ষণ, আমি সত্য রক্ষা করছি, আমি সত্যবাদী রাম, আমি সত্য রক্ষা করছি। দাদা কোথা যাও তুমি? আমি যে ঘাতকের কাজ করেছি লক্ষণ, নিরপরাধীকে আমি নির্মম ভাবে হত্যা করেছি, তাই তার জন্য আমি দুফোঁটা চোখের জল ফেলতে যাচ্ছি লক্ষণ। তার জন্য আমি দুফোঁটা চোখের জল। দাদা শান্ত হও, দাদা তুমি শান্ত হও, এতে তোমার কোনো দোষ নেই। এইভাবে বালির মৃত্যু সেটা নিয়তির লিখন। বালির মৃত্যু নিয়তির লেখা, কিন্তু সখা কোথায় গেল? সখা বালির চোখে অধীর হয়ে তার জন্য দুফোঁটা চোখের জল বিসর্জন করতে যাবে। অভিশাপে ভরা রামের জীবন, অভিশাপে ভরা রামের জীবন, তাই নির্মম নিষ্ঠুর অভিশাপ শিরপতি করি নিগ্রহ। একই দাদা, কেন তুমি এত হয়েছ উন্মত্ত? বলো বলো, কে অভিশাপ দিয়েছে তোমার? দেবী নির্মম অভিশাপ, ভাই নির্মম অভিশাপ। জানো কি পাইব, পুনরায় তাকে হারাইব, অবসান। বন্ধু নাই, চিন্তা নাই, হয়নি উন্মাদ। আমি শুভ দিনে শুভক্ষণে কিষ্কিন্ধার সিংহাসনে অভিষিক্ত করিব। না না বন্ধু, অভিষেকের নাহি প্রয়োজন। আগের মাতা জানুতিরে করিব উদ্ধার, তারপর কিষ্কিন্ধার সিংহাসন করিব গ্রহণ। জয় রাম, জয় রাম, দাদা দাদা, এ সময় নয়নের জল সবে না তোমার। দাদা কর্তব্য মোদের ডাকিতেছে, বারবার হাত ছাড়ি দিয়া, হাত ছাড়ি দিয়া, হাত ছাড়ি দিয়া। সীতা, কেন তুমি হতভাগ্য রামের করে পরমান্ন প্রদান করেছিলে? যদি এই হতভাগ্য রামের করে পরমান্ন প্রদান না করতে, তারপরে তো তোমাকে এমনি করে যন্ত্রণা সহ্য করতে হতো না। কর্তব্য মরে ডাকিছে হাত ছাড়ি দিয়া। হ্যাঁ হ্যাঁ, লক্ষণের কথাই সত্য। না না, কিছুক্ষণের জন্য হলেও চোখের জল তুমি বাষ্প হয়ে